কেন রে? ঠিক আছে। আরে তো ছিল কাল দাবড়াই তো হাওয়া বাতাসটা বাইরে টান দে সমস্যা এই তোর ভিডিও তারা খুশিতে টান দে তারা চলে এই বলে নিচে নামা কড়াই একবার ধুয়ে দাও। ভিডিও করে খালি পায় তাও পা পুড়িয়ে ছাড় খাবে না। জ্বালা কড়াই মাছ এই জলটা গরম হয়ে গেছে। কি খাবে আমরা এনে দিচ্ছি। এই যে আমাদের রান্ধনি সবাই তো জানে তুই চিনি না, কিন্তু তোর একটা ভালো নাম আছে টেনা। টেনা নামটা সবাই জানবে এখন। বয়স অনেক বয়স হয়েছে সীতা ঠাকুরানী তা বৃন্দাবনে এটা তো কলিযুগ, কিন্তু আমাদেরকে একটু দাপর যুগে যেতে হবে। বৃন্দাবনে কি হচ্ছে বাবা? মিটিং এর আয়োজন করা হয়েছে। মিটিং সেখানে বৃন্দাবনে তো কৃষ্ণ, তখন তো গৌরাঙ্গ মহাপ্রভু তিনি হননি, কলিযুগে তো গৌরাঙ্গ মহাপ্রভু, কিন্তু তখন তিনি ছিলেন কৃষ্ণ। কৃষ্ণ রয়েছেন। আচ্ছা, আর এই যে কলিযুগের যিনি নিত্যানন্দ প্রভু, তিনি কোন নামে পরিচিত ছিলেন বৃন্দাবনে? দাদা বলাই, বলরাম হচ্ছে বড় আর কৃষ্ণ হচ্ছে ছোট, আর সেই বলরামই এই কলিযুগে আবার নিত্যানন্দ অর্থাৎ নিতাই নামে পরিচিত, যাকে নিতাই বা নিত্যানন্দ বলা হয়। সেই বলরাম হয়েছেন কলিযুগে নিতাই, আর কৃষ্ণ হয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভু। রাধা কৃষ্ণ দুই দেহ এক আত্মা মিলে হয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু। মিটিং হচ্ছে বৃন্দাবনে। তা গৌর সুন্দর বললেন যে তুমি এক অংশ জন্ম নেবে না। তাকে বললেন? দাদা নিতাই বললেন। তিনি বলরাম ছিলেন, বলরামকে বললেন যে দাদা তুমি এক অংশের জন্ম নেবে না, তুমি তোমার এক অংশ হলো সতী মায়ের উদরে বিশ্বরূপ,